9টা হাঁড়িতে তরকারি আর পায়েস রান্না হয়। এটাকে বলে নবচক্র। নিচে বসানো পাত্র থেকে ভাপ উঠে উপরের শাকসবজি ও পায়েস রান্না হয়ে যায়। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, সব থেকে উপরে থাকা পাত্রের রান্না সবার আগে হয়ে যায়, আর সব শেষে হয় নিচের পাত্রটির রান্না। রোজ কয়েক হাজার মানুষ সেই ভোগ খান। রথযাত্রার দিনে 10 লক্ষ মানুষ এই মহাপ্রসাদ খান, কিন্তু এই মহাপ্রসাদ কখনো কম পড়ে না, এমনকি একটুও বাড়তি থাকে না। রান্নার জন্য এখানে কোনো ধাতুর বাসন ব্যবহার করা হয় না, এখানে শুধুই মাটির বাসন চলে। প্রত্যেক দিনের রান্নার জন্য নতুন নতুন মাটির পাত্র আনানো হয়। বলা হয় রাঁধুনিরা নয়, মহালক্ষ্মী নিজেই নাকি রান্না করেন জগন্নাথের মহাপ্রসাদ। আবার রাঁধুনিদের রান্নায় মহালক্ষ্মী যদি খুশি না হন, তাহলে একটি কুকুরের বেশে মন্দিরে দেখা দেন। তখন সব খাবার মাটিতে পুঁতে দিয়ে আবার নতুন করে রান্না করতে হয়। এই কুকুরটিকে বলা হয় কুটুমচণ্ডী। তবে জানেন কি, রান্নার পর ভগবানকে ভোগ দেওয়ার আগে পর্যন্ত এইসব খাবারের কোনো গন্ধ থাকে না, কিন্তু ভোগ দেওয়া হয়ে গেলে রান্নার সুগন্ধ গোটা মন্দিরে ছড়িয়ে যায়। কিন্তু কেন? কোন রহস্য লুকিয়ে আছে প্রভু জগন্নাথের ভোগে? সেটা কেউ জানে না। জগন্নাথ মন্দিরের ভেতরে আর বাইরে প্রতিদিন এমনই আরও অনেক কিছু ঘটনা ঘটে, যেগুলো যুক্তি দিয়ে সমাধান করা যায়নি। বিজ্ঞানের কাছেও এর কোনো উত্তর নেই। মন্দিরে তেমনই কিছু অলৌকিক রহস্যের কথা বলবো এবার। প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের একেবারে চূড়োয় লাগানো আছে একটি পতাকা। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে পতাকাটি বদলানো হয়, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় মন্দিরের পতাকাটি একটি নতুন পতাকা দিয়ে প্রতিস্থাপন করা হয়। একদিনের জন্য যদি এই কাজ বন্ধ হয়, সর্বনাশ। 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে জগন্নাথ মন্দির। 214 ফুট উঁচু আর প্রায় 4 লক্ষ বর্গফুট চওড়া এই মন্দির। অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের নিয়মের সঙ্গে মেলে না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়া সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়োয় কখনো কোনো পাখি বসে না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো বিমানও ওড়ে না। প্রকৃতির নিয়মে সমুদ্রের হাওয়া দিনে স্থলভাগের দিকে আসে, রাতে সমুদ্রের দিকে ফিরে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরে ঘটে এর উল্টোটা। দিনে মন্দিরের দিক থেকে হাওয়া সমুদ্রে যায়, রাতে হাওয়া মন্দিরে ফিরে আসে। এ তো গেল মন্দিরের বাইরের কথা। এবার মন্দিরের ভেতরে কি কি ঘটে শুনুন। পুরীর সমুদ্রের গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায়, কিন্তু এই মন্দিরের ভিতর প্রবেশ করলে কোনো শব্দ শোনা যায় না। জগন্নাথ দর্শনে প্রতিদিন 2000 ভক্ত আসুক বা 20,000, 2 লক্ষ আসুক বা 2 কোটি, আজ পর্যন্ত কোনো দিনও এই মন্দিরে প্রসাদ কম পড়েনি। যদি